ফেসবুকে দেখলাম মানে এত কমেন্ট, সবাই লিখছে যে বাংলার জেমস বন্ড অনন্ত জলিল, অনন্ত জলিল, অনন্ত জলিল। বাংলার জেমস বন্ড অনন্ত জলিল দেশীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে টেকনিক্যাল দিক থেকে শুরু করে অনেক কিছুই দেখিয়েছেন। বিদেশের সিনেমার মতো অ্যাকশন তার সিনেমার মাধ্যমেই দর্শক প্রথমবার দেখার সুযোগ পেয়েছিলেন। তিনিই অনন্ত জলিল। দেশবরেণ্য লেখক প্রয়াত কাজী আনোয়ার হোসেনের মাসুদ রানা সিরিজের অপারেশন চিতা উপন্যাস থেকে নির্মিত হচ্ছে চিতা নামের সিনেমা, যেখানে মাসুদ রানা হচ্ছেন চিত্রনায়ক অনন্ত জলিল। বুধবার অর্থাৎ 31শে জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ঢাকা ক্লাবে এক মহরতের মাধ্যমে এই ঘোষণা দেওয়া হয়। মাসুদ রানা চরিত্রে কাজ করা নিয়ে অনন্ত বলেন, মাসুদ রানা সিরিজে কাজ করা আমার স্বপ্ন ছিল। দেশে যখন থেকে কাজ করি অনেকেই আমাকে বলতো বাংলার জেমস বন্ড। এই যে চিতা ছবিতে আমি কাজ করছি এটা কিন্তু সাংবাদিকরাও জানতেন না, অথচ জাজের ঘোষণার পর থেকে ফেসবুকে অনেকেই কমেন্ট করছে বাংলার জেমস বন্ড অনন্ত জলিল। এজন্য আমি নিজেকে ধন্য মনে করি। প্রায় 95% কমেন্ট আমাকে নিয়েই করছে। এই নায়ক আরও বলেন, এর আগে মাসুদ রানার গল্প MR9 ডু অর ডাই নির্মাণ করেছিল জাজ মাল্টিমিডিয়া। সিনেমাটিতে হলিউড বলিউডের তারকারা অভিনয় করেছিল, এবার দেশের তারকারাও থাকবে। সিনেমাটি শুরুর আগে আজিজ ভাইয়ের কাছে 3টি জিনিস চেয়েছিলাম, প্রেম থাকবে, কমেডি থাকবে আর মাসুদ রানার গল্প অ্যাকশন তো থাকবেই। সব কিছু মিলে যাওয়াই সিনেমাটি করছি। আর নির্মাতা রাজীব বিশ্বাসের নির্মাণে অপারেশন জ্যাকপটে কাজ করছি, তাই মনে হচ্ছে এই সিনেমাটিও মানসম্পন্ন একটি সিনেমা হবে। অনন্ত জলিলের সঙ্গে এই সিনেমায় থাকছেন তার স্ত্রী চিত্রনায়িকা বর্ষা। তিনি বলেন, 2012 সালে খোঁজ দ্য সার্চ সিনেমার মহড়াতে বুঝতে পারছিলাম না কি বলবো, আজও সেই একই অনুভূতি হচ্ছে। সবাই বলছে চিতা সিনেমার জন্য অনেক কষ্ট করতে হবে আমাকে, যেহেতু জাজ মাল্টিমিডিয়ার সিনেমা তো ভালো সিনেমাই হবে, ভালো হতেই হবে, কারণ এটা মাসুদ রানার গল্প, যাকে বলা হয় বাংলার জেমস বন্ড। যখন শুনলাম চিতা সিনেমাটি আমি করতে যাচ্ছি তখন নীলক্ষেত থেকে চিতা বইটি এনে পড়েছি। পাশাপাশি এই সিরিজের হ্যালো সুহানা গল্পটিও আমার ভালো লেগেছে। আশা করব এই সিনেমাটিও আমাকে নিয়ে নির্মাণ করবে। জানা যায় সিনেমাটির শুটিং শুরু হবে আগামী মে মাসে। শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ভিয়েতনামকে। সিনেমায় আরও দেখা যাবে নাদের চৌধুরী, সাঞ্জু জন, মিস্টার রবার্ট সহ অনেকেই। প্রসঙ্গত কাজী আনোয়ার হোসেনের সৃষ্ট গোয়েন্দা চরিত্র মাসুদ রানা সিরিজের ধ্বংস পাহাড় অবলম্বনে নির্মিত হয়েছিল বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় MR9 ডু অর ডাই সিনেমাটি। গত বছর 25শে আগস্ট মুক্তি পায় MR9 ডু অর ডাই। এতে মাসুদ রানা চরিত্রে দেখা যায় ABM সুমনকে। এছাড়া হলিউড ও বলিউডের বেশ কয়েকজন তারকা অভিনয় করেছিলেন। 83 কোটি বাজেটে নির্মিত এই সিনেমাটি ব্যবসায়িকভাবে সাফল্য পায়নি। ঢাকার বাংলা সিনেমার সাম্প্রতিককালের একজন সফল নায়ক ও প্রযোজক অনন্ত জলিল। সিনেমায় আসার আগে তিনি ছিলেন একজন ব্যবসায়ী, পরে চলচ্চিত্রে এসেছেন। অনন্ত জলিল নিজে এবং তার অভিনীত ছবিগুলোর নানা বৈশিষ্ট্যের কারণে দর্শক মহলে এবং অনলাইনে ব্যাপকভাবে আলোচিত ও সমালোচিত হয়েছে। কিন্তু অনন্ত জলিল মনে করেন এগুলো একজন খ্যাতিমান মানুষের জীবনের স্বাভাবিক ব্যাপার। আমার লক্ষ্য একটাই, বিরূপ সমালোচনা নিয়ে না ভেবে শুধু সামনের দিকে এগিয়ে যাওয়া। BBC বাংলার সাথে সাক্ষাৎকারে তিনি বলছিলেন, তিনি চান বাংলা ছবির নায়ক হিসাবে এমন অবস্থানে যেতে যেখানে বলিউডের তারকাদের মতোই তিনি যেখানে যাবেন সেখানেই তাকে দেখার জন্য লক্ষ লক্ষ লোক হুমড়ি খেয়ে পড়বে। অনন্ত জলিলের আসলে কত টাকার মালিক এমন প্রশ্নের উত্তরে নায়ক বলেন, আমার অ্যাকাউন্টে 5 থেকে 10 হাজার টাকা আছে কিনা আমি জানি না। আমি কখনো টাকা সেভিংস করি না। যত টাকা ইনকাম করেছি সেটা দিয়ে ইন্ডাস্ট্রি বাড়িয়েছি। আমার ভাই যখন কোম্পানি শুরু করে তখন মাত্র 200 লোক কাজ করত। আমি যখন কোম্পানিতে আসি তখন 400 লোক কাজ করত, আর এখন 12,500 লোক কাজ করে। 64 বিঘার উপর ফ্যাক্টরি। যতটুকু ইনকাম করি সেটা ইনভেস্ট করি আর মানুষের কল্যাণে কাজে লাগাই। মরার পর ব্যাংক ব্যালেন্স কারো সঙ্গে যাবে না, এটুকু বিশ্বাস করি। তিনি আরও বলেন, আমার পরিবারও আরজি আবরারের জন্য 2-1টা ডিপোজিট করতে বলে।
আমি তাদের একটাই কথাই বলি, আমার বাবা আমার জন্য ডিপোজিট করেনি, আমার প্রতি ইনভেস্ট করেছে, আমাকে এডুকেটেড করেছে। আমাকে কেন আমার সন্তানদের জন্য ডিপোজিট করে যেতে হবে? তাদের তো ভাড়া বাসায় থাকতে হবে না, নিজেদের বাড়ি আছে, ওরা নিজেরা কিছু করতে না পারলে আমি দায়ী না। তাদের পড়াশুনো করানো পর্যন্ত আমার ডিউটি।